আসসালামু আলাইকুম। আজ কিন্তু আমি অনেক ব্যস্ত, বলতে পারেন যে মহা ব্যস্ত। কাজ করতে করতে আমার কিন্তু নিঃশ্বাস নেওয়ার টাইমটাও নাই। কারণ হচ্ছে যে আজ আমার শ্বশুর আব্বা বাসায় আসবে। হঠাৎ করেই কাল রাতে জানতে পেরেছি। আর আমি তো এখনও বাসাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করতে পারিনি। তার কারণেই কিন্তু বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই এখন সংসারের যে ক্লিনিংয়ের যে কাজগুলো সেগুলো এক এক করে করে নিচ্ছি। তো প্রথমেই আমি আমার বেডরুম থেকে শুরু করেছি। আর বাড়িওয়ালা ভাই কবে আসলে আমার এই বাসাটা রং করে দিবে সেটাও বুঝতে পারছি না। আসলে চিন্তা করেছিলাম যে ঈদের পরে হয়তোবা আসলে উনি হয়তোবা মিস্ত্রি লাগাবে। তো ঈদের পরে আমরা কিন্তু আরও এক সপ্তাহ পরে এসেছি, আর এখন তো আরও 15 দিন হয়ে গেল। তো সব মিলিয়ে বুঝতে পারছি যে আসলে ওনাদের মনে হয় তেমন কোনো ইচ্ছা নাই। আর আমিও বেডশিটটাকে আসলে এভাবে চেঞ্জ না করেও থাকতে পারছি না। তো আজ মোটামুটিভাবে ডিসিশন নিয়েছি, যাই হোক আর তাই হোক, আজ কিন্তু আমি বেডশিট 2টা রুমেরই চেঞ্জ করব। আর যেহেতু বাসায় শ্বশুর আসছে, তো সব মিলিয়ে কিন্তু আমি এই যে বাসার যে ঝুল ছাড়া বলেন, অন্যান্য সব কিছু যে ওয়াল হ্যাঙ্গিং বা ওয়ালম্যাটগুলো যেগুলো রয়েছে আমার বাসায়, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছুই আজ করে নিব, এবং সেটা কিন্তু এই সকালবেলাই করে নিব। বলতে পারেন যে এই এক সকালেই কিন্তু রাজ্যের সমস্ত কাজ করে তারপরে আবার বাচ্চাদেরকে স্কুলে আনতে যাব। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এসেই কিন্তু আমি এই কাজগুলো করছি। প্রথমেই আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি যে যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন, ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি আজকের এই ক্লিনিংয়ের ব্লগটিও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্রথমবারের মতো আমার আজকের এই ব্লগটা দেখছেন এবং চ্যানেলটাকেও ভিজিট করছেন, আপনাদের কাছেও অনুরোধ করছি যে এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ বা ফ্যামিলি ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো সেক্ষেত্রে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে। এতে করে নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ফ্যামিলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি চাইলেই আপনার সুবিধা মতো সময় সেটা দেখে নিতে পারবেন। তো আশা রাখছি কাছে বা দূরে যেখান থেকে বসে আমার এই নতুন ব্লগটি দেখছেন, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো ঝুল ঝেড়ে নিয়েছি, এখন এই পিলো কভারগুলো সব চেঞ্জ করে দিব, বেডশিটটাও এক এক করে চেঞ্জ করে দিব, দিয়ে নতুন বেডশিটগুলো আমি পেতে দিব। তো এই কয়েকটা দিন কিন্তু আপনাদের সাথে প্রতিটা ব্লগ আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করছি। আর ভয়েস ওভার করতে কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে, কারণ সারাদিন আমি সময় পাই না। একদম রাতের বেলা যখন ঘুমোতে আসি তখন দেখা যায় যে লাইট অফ করে সবাই যখন ঘুমিয়ে পড়ে, তখন এসি তো চলেই, তখন ওই নিরিবিলি অন্ধকার রুমে বসেই কিন্তু আমি চুপচাপ ভয়েস ওভার করি। অনেক সময় কিন্তু আপনাদের ভাইয়া বিরক্ত হয়ে যায়, কারণ সবার যখন ঘুমের টাইম, আমি সেই মুহূর্তটায় বসে আবার যখন বকবক করি, তখন কে এগুলো সহ্য করবে বলেন। তারপরেও কিন্তু সবাইকে একটু চুপচাপ থামিয়ে কিন্তু আমি ব্লগগুলো তো ভয়েস ওভার করছি। তো এই তো বিছানাটাকে ঝেড়ে নিয়েছি, এখন আমার যে ম্যাট্রেসের কাভারটা আছে সেটা দিয়ে দিচ্ছি, এরপরে বেডশিটটা পেতে দিব। আর আজ কিন্তু আমি এই 2টা বেডেরই বেডশিটগুলো আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব, সাথে হচ্ছে যে বালিশের কভার, তারপরে ছোট যে কুশন কভারগুলো সব কিছুই আমি আজ ওয়াশিং মেশিনে দিয়ে দিব। আরও বেশি আমি সময়ের মধ্যে সব কিছু তাড়াহুড়ো করছিলাম এই কারণে যে বাচ্চাদেরকে তো স্কুল থেকে আনতেই হবে আমাকে, এছাড়াও কিন্তু রান্নাবান্নার ব্যাপারটা রয়েছে, তাছাড়া আজ আবার এসির লোকজনও আসবে। গতদিন যে আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে এসি সার্ভিসিংয়ের লোক এসেছিল, তো তাদের আবার শনিবার আসার কথা ছিল, কিন্তু তারা কিন্তু আসে নাই। তো 3-4 দিন গ্যাপ দিয়ে তারা আজ আবার আসবে। মানে ওইটা শুনে আমার আরও বেশি বিরক্ত লাগছে যে এক হচ্ছে যে নিজের কাজের ঝামেলা তো আছেই সংসারের, সেই সাথে যদি আবারও এসির লোকজন এসে এই বিরক্তিকর আরেকটা ঝামেলা করে বা পরিষ্কার
পরিচ্ছন্ন করছি আমি যেদিন, এই দিনটা আবারও যদি অপরিচ্ছন্ন হয়ে যায় আমার সব কিছু, তো নিজের কষ্টটা একটু বেশি হয়। অপরিচ্ছন্ন বলতে আসলে ওইরকম কোনো কিছু না, তারপরেও দেখা যায় যে সব কিছু গুছিয়ে নেওয়ার পরে যদি আবারও এলোমেলো হয় বা আবারও ধুলোবালি ময়লা পড়ে, তো সেটা কিন্তু একটু বিরক্তিরই কারণ লাগে যে এক কাজ কতবার করে করা যায়। তো যাই হোক, এই যে আমি আমার বেডের বিছানাটা চেঞ্জ করে দিলাম। আর যেহেতু বাচ্চাদের রুমের এসিটা ভালো ছিল বা ওইটা ইউজ করতে বলেছে, এইটা তো গ্যাস লিক হয়ে গেছে, তো আমরা কিন্তু এই কয়েকটা দিন আমাদের বেডরুমেও কিন্তু থাকতে পারছি না। এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের রুমেই আমরা 4 জন থাকছি। আর আব্বা তো আজ এসেছে, আব্বাকে আমাদের বেডরুমেই দিয়েছি। তো এভাবে করেই থাকছি। তো আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নিয়েছি, একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে। তো আমাদের রুমটা পুরোপুরি গুছিয়ে নিয়েছি আমি, মানে ওই রুমটার একদমই আমি ঝুল ঝেড়ে, পর্দাগুলো ঝেড়ে, ওয়ালমেটগুলো পরিষ্কার করে, বিছানা ঝেড়ে তারপরে তো গুছিয়ে নিয়েছি, সেটা আপনারা দেখলেন। এখন চলে এসেছি আমি ড্রয়িং রুমের প্রথমেই যে কাজটা করে নিচ্ছি, আমি ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি, পাশাপাশি কিন্তু ওয়ালমেট যেগুলো আছে সেগুলোরও ঝুল ঝাড়ার চেষ্টা করছি। মোটামুটি এখন হচ্ছে যে আমি ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছি। তবে এই পর্যায়ে আমি যখন ভিডিওটা করছিলাম, তখন কিন্তু একটা পর্যায়ে গিয়ে ভিডিওটা অফ হয়ে গেছে, অর্থাৎ আমার ফোনের যে মেমোরিটা থাকে, মেমোরি স্টোরেজ যেটা, সেটা ফুল হয়ে যাওয়াতে কিন্তু পরবর্তী যে কাজগুলো আমি করেছিলাম সেটা আর এখানে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, এখন আমি যে কাজটা করছি, যে ওয়াশিং মেশিনটা এখনই রান করাচ্ছি না, এটা বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পরে তারপরে আমি ওয়াশিং মেশিনটা রান করাবো। তো এখন ময়লা কাপড় যে যা হয়েছে, বেডশিট, তারপরে পিলো কভার, তারপরে ওই টেবিলের উপরে একটা টাওয়েল বিছানো থাকে, সেই টাওয়েলটা, এগুলো সবই আমি ওয়াশিং মেশিনের ভিতরে দিয়ে আমি রেখে আবারও গুছিয়ে নিচ্ছি। বাবুদের রুমটা যখন একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে বেডশিট উঠিয়ে নিব, তখনই হচ্ছে পরে সব কাপড় সাথে দিয়ে ওয়াশিং মেশিনটাকে আমি রান করিয়ে দিব। তো এখন হচ্ছে যে আমি ডাইনিং টেবিলটা মুছে ভালো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি, সেই সাথে কিন্তু ড্রয়িং রুমের যে সোফাগুলো, কুশনগুলো, টেবিলের উপরে যা কিছু আছে সব কিছু এক এক করে আমি গুছিয়ে নিচ্ছি। তবে বাচ্চাদেরকে স্কুলে আনতে যাওয়ার আগ পর্যন্ত আমি শুধু এই 2টা রুমকেই সুন্দরভাবে গুছিয়ে রেখে যেতে পেরেছিলাম। আর বাচ্চাদের রুমটার ঝুল আমি ঝেড়েছিলাম, বাট বিছানার চাদরটা আর বিছাতে পাইনি, মানে ওই সময় 10টা বেজে গিয়েছিল। তো যতটুকু পেরেছিলাম ততটুকু করেই কিন্তু আমি বাচ্চাদেরকে আনতে চলে গিয়েছিলাম। আর এখন আপনাদের সাথে আমি এই যে শেয়ার করে নিচ্ছি যে ড্রয়িং রুমটা পুরোপুরি গোছানো শেষ হয়ে গেছে আমার। আর এরপরে তো আমি বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি অফ ক্যামেরায়, তারপরে ওয়াশিং মেশিনে বিছানার চাদরগুলো ওয়াশ করে নিয়েছি। বাবুদের রুমে এই বেডশিটটাও আমি চেঞ্জ করে দিয়েছি, সব কিছু গুছিয়ে নিয়েছি। বাচ্চারা এখন স্কুল থেকে এসে একটু কার্টুন দেখছে। মোটামুটিভাবে আমার ঘর গোছানোর কাজ শেষ। আর ওয়াশিং মেশিন যতবারই রান করাই ততবারই কিন্তু ওয়াশিং মেশিনের ময়লা পানিতে কিন্তু ওয়াশরুমগুলো একদমই নোংরা হয়ে থাকে। তো এখন আমার যেহেতু ভালো করে ওয়াশরুমটা ধোয়ার মতো টাইম হাতে নাই, কারণ রান্না করতে যাব, অলরেডি কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে। আমার শ্বশুরাব্বা কিন্তু ঢাকায় চলে আসার কাছাকাছি আর কি, মানে ঢাকার ভিতরে ঢুকবে এরকম একটা অবস্থা। তো আমিও চেষ্টা করছি যে সময়ের মধ্যে সব কিছু কমপ্লিট করে নেওয়ার। তো এখন এই ওয়াশরুমটা আমি জাস্ট পানি দিয়ে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এই ময়লাটা যদি এখন আমি পানি দিয়ে না ধুয়ে ফেলি, তাহলে দেখা যাবে যে এটা জমে সময়ের সাথে সাথে একদম শুকনা দাগ হয়ে বাথরুমে লেগে থাকবে। পরবর্তীতে কিন্তু বাথরুমটা ক্লিন করতে গেলে আরও বেশি কষ্ট হবে।
আর ক্লিন তো করে আপনাদের ভাইয়া। আমি কিন্তু খুব বেশি বাথরুম ক্লিন করি না, তবে ওয়াশিং মেশিনে যখন কাপড় দিই তারপরে কিন্তু এভাবে পানি দিয়ে আমি ওয়াশরুমটা ভালো করে ওয়াশ করে নিই। তো এরপরে আমি ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে নিয়ে ছাদে শুকাতে দিতে যাব। অফ ক্যামেরাই করব এটা। রান্নাঘরে চলে এসেছি। খুব বেশি রান্নাবান্নার ডিটেলসে ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু দেখাচ্ছি যে কি রান্না করছি আসলে। তো এগুলো হচ্ছে যে দেশি পুঁটি মাছ আমি একদম হাতে মাখিয়ে বসিয়ে দিলাম মরিচ পেঁয়াজ দিয়ে। তো এইটা হচ্ছে যে আব্বা পছন্দ করে। আর এইটা হচ্ছে লেয়ার মুরগি, হাড় যে চিকেনটা, শক্ত যে মুরগিটা ডিম পাড়া, তো সেইটা আগে আমি কিছুটা মশলা দিয়ে কষিয়ে প্রেসার কুকারে ভুনা করে নিয়েছি, কয়েকটা সিটি উঠিয়ে নিয়েছি। আর ওপাশ থেকে কড়াইতেও আবার বেশ কিছুটা মশলা দিয়ে আমি আলু দিয়ে মানে দুইটা চুলাতেই আমি কাজ চালিয়ে যাচ্ছিলাম এগিয়ে নেওয়ার জন্য। তো সেটা এখন প্রেসার কুকার থেকে নামিয়ে আমি চুলাতে কড়াইতে ভালো করে রান্না করে নিচ্ছি। এর ভিতরে ওই যে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলে দিয়েছে যে আজ কিন্তু এসির লোকজন যাচ্ছে এসি সার্ভিসিং করানোর জন্য। তো আজ অন্য দুজন লোক এসেছে, ওনাদেরই লোক যারা আগে এসেছিল তাদেরই দুজন লোক। তো আমি কিন্তু এই টাইমে রান্না করছি, আমার রান্নাবান্না চুলাই আছে। আর ফাঁকে ফাঁকে কিন্তু ওনাদের কাছে গিয়ে দাঁড়াচ্ছি, দেখছি যে ওনারা কী করছে বা কী সমস্যা। তো আজ হচ্ছে আমার রুমের এসির আউটডোরও খুলে নিয়ে যাবে, ইনডোরও খুলে নিয়ে যাবে। তো ওনারা আমাকে বলল যে একদিনের ভেতরেই যদি কাজ শেষ করতে পারে তো পরের দিন দিয়ে যাবে। তো সেটা বলেই কিন্তু এখন ওনারা এই যে কম্প্রেসার, তারপরে হচ্ছে যে ইনডোর সব কিছু খুলে সিঁড়িঘরে রেখেছে। আর এখন এক এক করে দুইটা জিনিস নিয়ে ওনারা নিচে নেমে যাবে। তো এই দিন আমার কাছে এমনই মনে হয়েছে যে আমি তো কাজ করতে করতে মনে হচ্ছে যে দম ছাড়ার সুযোগ পাচ্ছি না, আর তার উপরে জ্বালার উপরে রসুন তেলা। তো ওই যে প্রথমে আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে আমি ঝুল ঝেড়ে সব কিছু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ধোয়া বেডশিট বিছানায় পেতে দিয়ে কত সুন্দর করে গোছগাছ করে রেখেছি। আর এই যে এসি সার্ভিসিংয়ের লোকজন এসে আমার কাজকে আরও বাড়িয়ে দিয়ে গেছে। আমি আবারও সব কিছু ঝেড়ে নিচ্ছি, বিছানা, তারপরে এই পাশে যা যা ছিল সব কিছু ঝেড়ে এখন রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আপনারা হয়তো বা 15 মিনিটে সব কিছু দেখে ফেলছেন, কিন্তু ওই দিন আমার জানের উপর দিয়ে যে কি গেছে সেটা আমি শুধু জানি, যে কত ঘন্টা সময় নিয়ে যে সব কিছু করেছি, তারপরে আবার যদি এভাবে ডাবল করতে হয় তাহলে কেমন লাগে। আর সেই সাথে তো গরমও আছে, ইদানিং যে এত বেশি গরম পড়ছে তার বলার না। মানে কি বলবো, যেমন কাজের পরিমাণ বেশি তেমনি গরমও বেশি, তেমনি কাজ হচ্ছে যে একবার না দুইবার করে করে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, ফাইনালি আমি কিন্তু রুমটাকে ঝাড়ু দিয়ে সব কিছু গোছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর আমার রান্নাবান্নাও কিন্তু মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো একটা কাজ বাকি ছিল এখনও, যেহেতু আব্বা বাসায় এসে পৌঁছায়নি, তো চিন্তা করছি যে সেই কাজটা করে নিই। গত রাতে কিছু ডিম আনা হয়েছিল, তাই ডিমগুলোকেও আমি এই সময়টার মধ্যে ধুয়ে ওয়াশ করে পানি ঝরাতে দিয়ে দিলাম। আর একটা জিনিস করেছি যে সকালবেলা স্কুলে গিয়েছিলাম যে ড্রেসটা পরে বা যে 3 পিসটা পরে, সেটাও রোদ্রে শুকিয়ে নিয়ে সেটাও ভাঁজ করে ওয়ার্ড্রোপে রেখে দিয়েছি। আর এই যে 2:30 বাজতে বাজতে কিন্তু আব্বা এখন উপরে উঠে আসছে, তো পৌঁছে গেছে। আব্বাকে রিসিভ করতে গুলিস্তানে সুভার বাবা গিয়েছিল। তো এই তো উনি খুব টায়ার্ড হয়ে গিয়েছে, তো একা একাই আসলে বাড়ি থেকে রওনা করেছে। আর গুলিস্তান থেকে আপনাদের ভাইয়া গিয়ে নিয়ে আসলো। তো আমার মুরগির মাংসের ফাইনাল লুক হচ্ছে এইটা। আর ইদানিং কিন্তু চিকেন খেলেই কিন্তু বেশি এই লেয়ার মুরগিটা খাওয়া হয়। আর এই দিন আমি 2বার ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করতে দিয়েছিলাম, এগুলো হচ্ছে বাসায় পরার কাপড় ওয়াশ করতে দিয়েছি। আব্বাকে দুপুরবেলা খাবার দিব, তো টেবিলে আমি তরকারিগুলো নিয়ে এসেছি। এটা ছিল করলা ভাজি, এটা মুরগির মাংস, আর হচ্ছে যে হাতে মাখানো পুঁটি মাছের তরকারি। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি ব্লগ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।